হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা আপনারা সবাই একটু জানাবেন। সবাই একটু রেসপন্স করবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি ক্লাস শুরু করব। প্রথমবার এক্সপেরিমেন্টাল লাইভে আসলাম। এর আগে রেকর্ডেড ক্লাসই দেওয়া হয়েছে বেশি। হুম, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। মোটামুটি 16-17 জন চলে আসতেছে, 16-17 জন চলে আসছে। আমরা এখন শুরু করব। তার আগে আমি ক্লাসটা একটু সবার কাছে শেয়ার দিই, যারা আমাদের পেইড গ্রুপে আছে, যাতে ক্লাসটা খুঁজে পাই। ঠিক আছে। ওকে। সব জায়গায় হচ্ছে লিঙ্ক দেওয়া হয়ে গেছে। আমি শুরু করি। ওকে। তো হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে। আপনাদের যে কোনো প্রশ্ন আপনারা করবেন। আজকে যেহেতু লাইভে আসলাম, আপনাদের প্রত্যেকটা প্রশ্নেরই হচ্ছে উত্তর দেওয়া হবে। প্রজ্ঞা পারমিতা আপু লিখেছেন জি, আর কেউ মনে হয় এখনো কমেন্ট করেনি আর কি। তো আমরা শুরু করি, ঠিক আছে। তো আজকে আমাদের যেই টপিকটা নিয়ে মূলত হচ্ছে আলোচনা করব, সেটা হচ্ছে ফোকাস রাইটিং, তাই না? সরি, ফোকাস রাইটিং না, আর্গুমেন্ট রাইটিং। ফোকাস রাইটিং নিয়ে মোটামুটি আমাদের অনেক আলোচনা হয়েছে। তো আর্গুমেন্ট রাইটিং জিনিসটা কি, এবং আমাদের যারা 24 সাল ভিত্তিক পরীক্ষা দিবেন তাদেরও এখানে দেখার সুযোগ করে দিয়েছি। আপনারাও দেখতে পারেন যে আসলে আমরা কিভাবে জিনিসটা হ্যান্ডেল করবো পরীক্ষার হলে। হ্যাঁ। ওয়ালাইকুম আসসালাম সাইমা আপু। তো প্রথমেই আমরা একটা বাংলা ফোকাস দেখি, আপনাদের তো ইংরেজিতে ফোকাস আসবে, আমরা আগে বাংলাতে একটু দেখে নিই। আমি মানে যেটা করি শুরুতে, যে আপনাদের জিনিসটা একটু শেখানোর ট্রাই করি, তারপর আপনাদের জন্য ম্যাজিক দেখাবো। যে থ্যাংক ইউ ভাইয়া, আমি আজকে প্রথম আর কি লাইভে আসা ট্রাই করলাম, মাঝে মাঝে ব্যাটারি ওয়ার্নিং দিতে পারে, সমস্যা নেই। আমি আগে জানতাম না যে এইভাবে আর কি শেয়ার স্ক্রিন দিয়ে করা যায়, তাহলে তো আপনাদের রেকর্ডেড দেওয়া প্রয়োজন পড়তো না, আপনাদের সাথে একটু গল্প করতে পারতাম, ক্লাস নিতে পারতাম। ঠিক আছে। আচ্ছা। তো এখন আমাদের দেখেন এখানে যে একটা প্রশ্ন, আর্গুমেন্ট রাইটিংটা কেমন হয়। বলছে কিছু মানুষ মনে করেন যে এই যে সোশ্যাল মিডিয়া, তাই না, এটা কি দূরত্ব অতিক্রম করে মানুষকে সংযুক্ত করে। আবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে কি যে এটা আমাদের বিচ্ছিন্নতা কমাতে সাহায্য করে। আবার অন্যদিকে কেউ কেউ মনে করেন যে সোশ্যাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহার একাকিত্ব এবং বিচ্ছিন্নতার অনুভূতিকে বাড়িয়ে দেয়। তো দুইটার পক্ষে কিন্তু আমাদের মতামত আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, আমি রিটেন টার্গেট গুলো আপনাদের অ্যাড করে দিব। আমি দেইনি কি জন্য, কারণ আমি আসলে সময় পাই না আসলে, অফিস করে আসলে এত কিছু প্রেসার নেওয়া মানে ইয়ে হয় না, তারপরেও করে ফেলি। তা আমি তো ভাবি যে আপনাদের ডেইলি ওয়াইজ যেটা দেই, বুঝতে পারেন, ড্রাইভে বা ক্লাস অনুযায়ী দিয়ে দিই। তারপর যেহেতু আপনারা চাচ্ছেন, আমি তাহলে সিস্টেম অনুযায়ী কি কি আমরা শেষ করবো সুন্দর করে আপনাদের দিয়ে দিব। হ্যাঁ। এই তো মেহেদি হাসান চলে আসছে, প্রেজেন্ট স্যার। তো আমি যেটা বলি এখন, আমাদের এখন আর্গুমেন্টের কিন্তু এই যে আর্গুমেন্টটা, তাই না, আর্গুমেন্টের কিন্তু কাল পরিবর্তন হয়ে গেছে। আগে একটা আসতো, লিখতে হতো 3 পেজ। 3 পেজ এখানে কিন্তু আমরা মন ভরে লিখতে পারতাম, কিন্তু এখন যেটা সমস্যা হয়ে গেছে যে আমাদের দুইটা আর্গুমেন্ট লিখতে হয়, 1 পেজ 1 পেজ 2 পেজ মাত্র, মানে 1 পেজ বলতে কিন্তু এক সাইডই, তো এক সাইডে আপনি কেমনে লিখবেন সেটা নিয়েও কিন্তু আমরা মোটামুটি অনেক কিছু আলোচনা করেছি। কিন্তু এখন মেন যে বিষয়টা সেটা হচ্ছে কি করে আমরা এই জিনিসটা হচ্ছে হ্যান্ডেল করবো, ঠিক আছে। তার আগে আমরা আর্গুমেন্ট জিনিসটা একটু শিখে নেই যে আসলে বিষয়টা কি। হ্যাঁ, সবাই একটু না দেখতে পারলে বলবেন, তাহলে আমি জুম করে দিব। তো আর্গুমেন্ট কিন্তু আমাদের কয়েকটা পার্ট আছে, ঠিক আছে। প্রথমত কি,
এই যে এখানে একটা বড় আর্গুমেন্ট দেওয়া আছে বাংলা ভার্সন। এখন আমরা ইংলিশ ভার্সন যাওয়ার আগে এটা নিয়ে একটু আলোচনা করে নিই, তাইলে আমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে যে জিনিসটা আমাদের, সেটা হচ্ছে আমাদের একটা ইন্ট্রোডাকশন পার্ট লিখতে হয়। প্রথম কি লিখতে হবে? ইন্ট্রোডাকশন পার্ট। আমাদের টপিকটা কি ছিল? টপিকটা ছিল হচ্ছে, না না, এই প্রথম আমাদের আর্গুমেন্টের ক্লাস হচ্ছে, আপনারা সবাই শিখতে পারবেন আজকেই। তো আমাদের টপিকটা আমরা আরেকবার পড়ে নিই। যে আমি বাংলায় বলি, যে কেউ কেউ মনে করতেছে যে সোশ্যাল মিডিয়া মানুষকে সংযুক্ত করতেছে, কারণ এই যে আমার বন্ধুরে আমি ফোন দিতে পারছি, এই দোস্ত কেমন আছিস, কি করতেছিস, মানে কানেক্টেড হতে পারছে। আর কেউ কেউ মনে করতেছে সারাদিন ফেসবুক চালাইতে চালাইতে আমরা আসলে ফ্রেন্ড সার্কেলে যে কানেকশনটা ছিল, মানুষের সাথে কানেকশন, সেইটাই কিন্তু ভুলে গেছি। এখন আসলে কোনটা? তো এখানে আপনাকে একটা মতামত দিতে হবে। এখন মতামত কি হতে পারে? মতামত হতে পারে হয় হচ্ছে আপনি প্রথম সত্যটা বিলিভ করেন যে হ্যাঁ দূরত্ব বাড়ায়, তা না হলে আপনি বলতে পারেন যে না, হচ্ছে এটা আমাদেরকে সংযুক্ত করে, অথবা আপনি মিক্সিং একটা কমেন্ট দিতে পারেন। ঠিক আছে, এই তিন ভাবে আপনি কিন্তু জিনিসটা হ্যান্ডেল করতে পারেন। কিন্তু তার আগে আপনাকে কি একটু আর্গুমেন্ট করতে হবে। কোর্টে যেমন হচ্ছে দুজন উকিল দুজনের সাথে তর্ক বিতর্ক করে, আর এখানে তর্ক বিতর্কটা করতে হবে আপনার নিজের সাথে নিজের। ঠিক আছে, তো এই সোশ্যাল মিডিয়ার বিষয়টাই আমি প্রথমে একটা ভূমিকা লিখেছি, যে প্রথমে আমরা শুরু করবো কি করে, সোশ্যাল মিডিয়া একটা অবিচ্ছেদ্য অংশ যা মানুষের যোগাযোগ পারস্পরিক সম্পর্ক প্রভাবিত করতেছে, এটসেট্রা এটসেট্রা লিখে আমি ভূমিকাটা কিন্তু দাঁড় করালাম, তাই না? আমি জাস্ট আপনাদের এখানে থিম দিছি, পরেই কিন্তু আমার মেইনটা হচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে পরের কি করবেন তাহলে, এক নম্বরটা হচ্ছে আমাদের ভূমিকা থাকবে, দুই নম্বরে আমরা কি করব, তার পক্ষে যুক্তি দিব। ঠিক আছে, মানে কি, প্রথম এক নম্বর উকিল কি বলতেছে যে না, হ্যাঁ হ্যাঁ, মানে পক্ষে যুক্তি দিচ্ছে। তো সোশ্যাল মিডিয়া সম্বন্ধে আপনারা কি করবেন, কিছু উদাহরণ দিবেন, এক্সাম্পল দিবেন, দিয়ে এটা করলেন, তাই না? আচ্ছা, সেকেন্ডলি আমরা চলে আসি এরপরে দুই নম্বর পয়েন্ট, তিন নম্বর পয়েন্ট কি হবে, এটা একটা বিপক্ষে যুক্তি দিতে হবে, যে হ্যাঁ ওই কথাটা ঠিক, কিন্তু এমনও হতে পারে। ঠিক আছে, এইটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তৃতীয়তে কি চলে আসবে? তৃতীয়তে হচ্ছে শেষে আমাদের চার নম্বর পয়েন্টে চলে আসবে হচ্ছে ব্যক্তিগত মতামত নিয়ে একটু বলবো, যে শেষে আমাদের যেটা মোটামুটি মানে যেদিকে আমাদের বেশি কনভার্ট করতে হয়, এটা আমাদের ড্রাইভে দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারবেন। জাস্ট বাংলাটা একটু আপনাদের বোঝাচ্ছি। ঠিক আছে, জুমে এবং গুগল মিটে 100 জনের বেশি কানেক্ট হওয়া যায় না। আপনাদের একটা জিনিস আমি বুঝাইতে পারতেছি না, 100 জন, আমার তো স্টুডেন্টই 12-1300 জন, আমি জুমে এতজনকে আমি অ্যাড করাবো কি করে? যদি আপনারা সিস্টেম বলে দিতে পারেন যে ভাইয়া হচ্ছে 1500 জন আপনি অ্যাড করান, বা 200 জন মিনিমাম, তাইলে আমি অবশ্যই গুগল মিটে ক্লাস নিবো, আমার কোনো সমস্যা নাই। ওইটা হলো তো আমারও সুবিধা, তাহলে তো আমার এত গুলো ইনস্ট্রুমেন্ট নিয়ে বসতে হয় না, লেখার জন্য পেন নিয়ে বসতে হচ্ছে, অনেক ঝামেলা না আমার নিজেরই। আচ্ছা, তাহলে সোশ্যাল মিডিয়া দ্বিমুখী, তাহলে ব্যক্তিগত মতামত দিব, শেষে আমরা কি করব, উপসংহার দিব। ঠিক আছে, উপসংহারে আমাদের একটা যে কোনো একটা পক্ষের উক্তি মানে উক্তি দিব। এখন আমাদের মূল বিষয়টা কি দাঁড়াইছে? মূল বিষয়টা হচ্ছে প্রথমে একটা ভূমিকা লিখবো, অবশ্যই ভূমিকার কথাটা কিন্তু উল্লেখ করা যাবে না। ঠিক আছে, ভূমিকার কথাটা উল্লেখ করতে পারবো না। তারপর আমরা পক্ষে যুক্তি দিব, তারপরে আমরা বিপক্ষে যুক্তি দিব, তারপরে হচ্ছে আমরা একটা ব্যক্তিগত মতামত দিব, তারপরে উপসংহার। এইবার আসি আমাদের আলাদা যে মেইন, যেটা হচ্ছে আমাদের আজকের পড়া, সেইটাতে। তো আপনাদের জন্য আমি এইটা এমন ভাবে তৈরি করছি যে আপনাদের মানে আর কোনো টেনশনই করা লাগবে না। আপনারা এই একটা ফোকাস মানে একটা আর্গুমেন্ট শিখেই সবগুলো আর্গুমেন্ট লিখতে পারবেন। ঠিক আছে, এন্ড কিভাবে বিষয়টা আমি আপনাদের একটু বোঝাই। আচ্ছা, তো আমি আর্গুমেন্ট নিয়ে প্রথম আমাদের আমি যে নামটা দিয়েছি সেটা কি দিয়েছি, আর্গুমেন্ট হচ্ছে আর্গুমেন্ট ওয়ান সলিউশন ইউনিভার্সাল আর্গুমেন্ট টেমপ্লেট। মানে কি, এই একটা টেমপ্লেট দিয়ে আমাদের যত ধরনের হচ্ছে আর্গুমেন্ট লেখা পসিবল, সবগুলো আর্গুমেন্ট আমরা একটাতে লিখবো। আপনারা এখন গতানুগতিক বই বা বিভিন্ন ইসে দেখতে পাচ্ছেন কি, যে একটা সিম্পল যে ইট ইজ রাইট অর রং ইজ এ ডিবেটেড অন। তো এটা এত পরিমাণ মানুষ ইউজ করতেছে এবং এত মানুষ ওই একটা ফরম্যাট দিয়ে লিখতেছে, যে যারা খাতা দেখে তারাও বিরক্ত হয়ে গেছে, যে মানে এই ছাড়া কি আসলে নাই। এই জন্য আপনাদের জন্য আমি একটু ভিন্নতা নিয়ে এসেছি, এবং দেখে খুবই মজা পাবেন যে আসলে এটা কিভাবে আপনারা ইউজ করবেন। এবং মানে মাত্র একদিনে আপনারা আর্গুমেন্ট লেখাটা শিখে যাবেন, একটু একটু কষ্ট করে করতে হবে। ঠিক আছে, এটা আমাদের আর্গুমেন্টের কিন্তু প্রথম ক্লাস। তো প্রথম আমি কি লিখেছি, টেমপ্লেটটা। এখানে আপনাদের টপিকটা লিখতে হবে, যে প্রশ্নটা আপনাদের দেওয়া হবে সেটা। অ্যাজ এক্সাম্পল মনে করেন যে আমি এলডিসি গ্রাজুয়েশন নিয়ে লিখতেছি। এলডিসি গ্রাজুয়েশন প্রশ্ন হচ্ছে কি, এলডিসি গ্রাজুয়েশন গ্রাজুয়েশন হচ্ছে কার্স নাকি ব্লেসিং? এই যে এলডিসি গ্রাজুয়েশনটা, এটা কি আমাদের জন্য কার্স নাকি ব্লেসিং? এটা তো আমরা সিনিয়র অফিসারে আসছে, তো সেটা নিয়ে আমি আপনাদের বোঝানোর ট্রাই করতেছি। তো এইটার পক্ষে বা বিপক্ষে এখন আমরা লিখবো, কিন্তু এটা কিন্তু কার্স আর ব্লেসিং দুইটাই, সেটা আপনাদের বোঝাইতে হবে।
এখন এইটা আমরা কি এই টেমপ্লেট দ্বারাই হচ্ছে এখন বোঝানোর ট্রাই করব। ওকে, তো আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সবাই করে রাখবেন, আমি শেষে কিন্তু রিপ্লাই দিব। হ্যাঁ, হচ্ছে শঙ্কর দাদা ভালো আছে। তো প্রথম আমরা টপিক লিখবো, এই যে টপিক হচ্ছে কি এলডিসি গ্রাজুয়েশন, তাহলে এলডিসি গ্রাজুয়েশন হ্যাজ বিকাম ইজ ওয়ান অফ দ্য ডিসকাসড ইস্যু ইন রিসেন্ট টাইম, তাই না? উইথ দিস র্যাপিড চেঞ্জেস, মানে এখানে যা আছে হুবু তাই আপনারা লিখে দিবেন, জাস্ট টপিকের নামটা কিন্তু ওখানে ইনক্লুড করে দিবেন। ইটস ইটস ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়াল অ্যান্ড দ্য নেশন ক্লিয়ারলি ভিজিবল when some people believe that, এখানে হচ্ছে মেন, কিছু মানুষ বিলিভ করে হচ্ছে কি ওর যে একটা সাইড সেটা নিয়ে আমরা আগে বলবো যে ম্যাক্সিমাম বিলিভ করে যে এটা হচ্ছে আমাদের জন্য কার্স, আদার আর্গিউ দ্যাট এটা কি আমাদের জন্য হচ্ছে, এটা আমাদের জন্য হচ্ছে কি ব্লেসিং, ঠিক আছে? তো সেইটা এখানে কিন্তু লেখা হয়েছে যে কিছু মানুষ বিলিভ করে যে এলডিসি গ্রাজুয়েশন হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জ ক্রিয়েট করতেছে বা আমাদের জন্য কার্স, আর কেউ কেউ মনে করতেছে যে এটা আমাদের জন্য কি ডেভেলপমেন্ট অপরচুনিটিস। এখন শেষের লাইন আমরা কি লিখবো, দ্য এসে উইল ডিসকাস ওয়েদার এলডিসি গ্রাজুয়েশন ইজ কার্স অর ব্লেসিং ফর বাংলাদেশ। এবার আমরা কি বলতেছি যে এটা আমাদের জন্য কার্স নাকি ব্লেসিং, এইটাই হচ্ছে আমরা এখন এটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো এই দেখেন আমাদের যে মানে আমাদের যে কমন ফরম্যাটের ইন্ট্রোটা ছিল আর্গুমেন্টের, সেইটা দিয়ে কিন্তু আমি পুরো এটা কিন্তু আমাদের লিখেছি, পরে কিন্তু ফুলটাও দেওয়া আছে, প্লাস আরো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, মানে বাসায় কিন্তু আপনারা অনেক কিছু হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? তাইলে আমাদের এই বডি স্ট্রাকচারে কি কি মনে রাখতে হবে, এবার আমরা লিখবো কি বডি, প্রথম তো আমাদের ইন্ট্রোডাকশনটা হয়ে গেছে, আমরা এখন লিখবো হচ্ছে বডি পার্ট। তাহলে ইজ বডি প্যারাগ্রাফ শুড ফলো দ্য অর্ডার, কি কি ফলো করতে হবে, পয়েন্ট থাকতে হবে, এক্সপ্লেনেশন, এক্সাম্পল থাকতে হবে, এবং ওই পয়েন্টের সাথে আমাদের লিঙ্ক করতে হবে। তো আমরা এখানে কি কি লিখবো, মেইন রিজন লিখবো, অ্যাডভান্টেজ, আর্গুমেন্ট, তারপর এটা আমরা ক্লিয়ারলি হচ্ছে এক্সপ্লেইন করব, একটু দু একটা এক্সাম্পল দিব, ঠিক আছে? তো আমরা টেমপ্লেটে চলে আসি। টেমপ্লেটে আমরা কিভাবে শুরু করবো, প্রথমে লিখলাম ফার্স্টলি আমরা মেইন পয়েন্টটা লিখবো যে কি কারণে হচ্ছে আমরা এর পক্ষে অবস্থান করতেছি, দিস মিন দ্যাট একটু এক্সপ্লেনেশন করলাম, তারপর ফর এক্সাম্পল, এবার এখানে কিন্তু আমরা কিছু এক্সাম্পল আর এভিডেন্স দিয়ে দিব যে কেন আমরা এটার পক্ষে অবস্থান করতেছি। ওকে, তাহলে এখানে আমরা দেখেন আমরা এক্সাম্পল কিন্তু এলডিসি কেন ব্লেসিং সেটা নিয়ে আমরা লিখেছি যে এলডিসি গ্রাজুয়েশন ইজ সাইন অফ ইকোনমিক প্রোগ্রেস। ফার্স্টলি দিয়ে শুরু করছি, দিস মিনস দ্যাট বাংলাদেশ হ্যাজ ইমপ্রুভ ইটস ইনকাম, এডুকেশন এন্ড হিউম্যান ডেভেলপমেন্ট। এই যে এলডিসি গ্রাজুয়েশন মানে আমরা কি বোঝাতে চাচ্ছি যে আমাদের দেশ ইনকাম, এডুকেশন এবং হিউম্যান ডেভেলপমেন্টের জন্য উন্নয়ন ঘটিয়েছে। ফর এক্সাম্পল, দিস কান্ট্রি হ্যাজ অ্যাচিভড স্টেডি জিডিপি গ্রোথ অ্যান্ড রিডিউস পভার্টি ওভার দ্য ইয়ার। শেষে কি লিখেছে, দেয়ার ফর এলডিসি গ্রাজুয়েশন প্রুভস দ্যাট বাংলাদেশ ইজ মুভিং টুয়ার্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তার মানে কি, এটা আমরা কিন্তু পক্ষে আলোচনা করে দিলাম। তাহলে এবার দ্বিতীয়টা কি হবে, আমাদের অপোজিট সাইড নিয়ে আলোচনা করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় প্যারায় আমরা কি করব, অপোজিট সাইড নিয়ে আলোচনা করব। ইফতারুল শিকদার ড্যানি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এবার আমরা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে আলোচনা করব। তো ডিসঅ্যাডভান্টেজ কি, একইভাবে আমরা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা দেখাবো, এক্সপ্লেইন দ্য প্রবলেম করব এবং গিভ এক্সাম্পল, সাম এক্সাম্পল আমরা দেখাবো, ঠিক আছে? তো এখানে যদি আমরা খেয়াল করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাউএভার সাম পিপল আর্গু দ্যাট, তখন আমরা কি অপোজিট পয়েন্টটা লিখবো যেটা আমাদের থাকে, দিস ইজ বিকজ, এখানে আমরা রিজনটা দিব, ফর ইনস্ট্যান্স আর একটা এক্সাম্পল দিব, অ্যাজ এ রেজাল্ট দিয়ে ক্রিয়েটস। আমাদের মনে রাখতে হবে যে আমরা এক টেস্ট জায়গা পাবো, ঠিক আছে? কতটুকু লিখতে পারবো, এখানে যত বেশি আপনি লিখতে যাবেন ধরা খাবেন, এই জন্য চেষ্টা করবেন যত শর্টে লিখতে হয়। এফবিএস এর ওয়ান পেজ ভার্সনও কিন্তু আমি আপনাদের এখানে অ্যাড করে দিয়েছি, ঠিক আছে? তো এখানে আমরা যদি এখন এক্সপ্লেনেশনে যাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে some argue that LSE graduation may cause economic challenges. This is because Bangladesh may lose trade benefits for foreign aid, মানে ওই যে আমাদের যে জিএসপি সুবিধা এটা হারিয়ে ফেলবো। ফর ইনস্ট্যান্স, the loss of duty free market access could affected export industries. As a result, the issue creates concern for policymakers and business owners. এখানে দেখেন আমরা কিছু বিপক্ষে লিখলাম যে কি কি সমস্যা আমাদের হতে পারে এলডিসি গ্রাজুয়েশন হলে, এটা কিন্তু ভালো করে পড়ে রাখবেন, কারণ ফোনটা আপনারা আড়ে করে নিতে পারেন, ঠিক আছে, ফুল স্ক্রিন, তাহলে কিন্তু আপনারা দেখতে সুবিধা হবে। তাহলে আমরা কি করলাম, প্রথম দিকে আরেকবার রিভিউ দিয়ে আসি। প্রথমে আমাদের এই যে টেমপ্লেট যেটা ছিল এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি পার্ট, ওটার আমরা এক্সাম্পল দেখলাম, ওখানে আমরা বলবো যে কি ধরনের সবাই বিভিন্ন ধরনের মন্তব্য করে, আমরা এটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড পয়েন্টে টেমপ্লেটে আমরা কি হচ্ছে তার পক্ষে আলোচনা করলাম, তারপরের প্যারায় আমরা বিপক্ষে আলোচনা করলাম। এইবার আমাদের যেটা আলোচনা করতে হবে বডি প্যারাগ্রাফ 3-তে আমাদের স্ট্রং যে অপিনিয়ন, মানে আমি কোন পক্ষে আছি, আমি যেই পক্ষে আছি আমি সেইটার পক্ষেই হচ্ছে একটু বেশি জোর দিব, আর পরেরটা আমরা একটু ঘুরিয়ে ফিরে লিখে দিব। তো আমরা কি লিখবো, ডিসপাইট দিস চ্যালেঞ্জ,
তোমরা কি লিখবো? ডেসপাইট দিস চ্যালেঞ্জ এলডিসি গ্রাজুয়েশন মোর অফ ব্লেসিং দেন কার্স। ঠিক আছে, আমরা কি লিখলাম প্রথম, যে কার্সের থেকে কিন্তু এটা ব্লেসিং, তার মানে আমরা স্ট্রং অপিনিয়নটা কিন্তু দেওয়ার ট্রাই করতেছি। দিস ইজ বিকজ দ্য গভর্নমেন্ট ক্যান অ্যাডপ্ট ইফেক্টিভ পলিসিজ ডাইভার্সিফাই এক্সপোর্ট স্ট্রেন্থেনিং ইন্ডাস্ট্রিজ ইফ প্রপার স্টেপ আর টেকেন বাংলাদেশ ক্যান ওভারকাম ডিফিকাল্টিজ অ্যাচিভ লং টার্ম ইকোনমিক স্টেবিলিটি। তার মানে এখানে কিন্তু আমরা একদিকে মুভ করলাম, কি প্রথমে পক্ষেও বলেছি বিপক্ষেও বলেছি, ঠিক আছে, পক্ষে বলেছি বিপক্ষে বলেছি, কিন্তু পরে আমরা কি পক্ষে চলে আসলাম, তার মানে বুঝিয়ে দিলাম কি যে আমি এর পক্ষে আছি। এইবার শেষে আমরা চলে আসবো হচ্ছে মন্তব্যে। ঠিক আছে, আমরা কি লিখবো? ইন কনক্লুশন, এবার টপিকের নামটা লিখবো ওই যেটা আমাদের টপিক দেওয়া থাকবে। হ্যাজ বোথ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, দুটোরই কি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। হোয়াইল, এবার অন সাইড লিখবো এবং আদার সাইড লিখবো ক্যান নট বি ইগনোরড, মানে একটাকে সাপোর্ট করলে আরেকটাকে অবশ্যই ইগনোর করা অসম্ভব। ওভারঅল, যে আমি ফাইনাল অপিনিয়ন কি আমি এর পক্ষে অবস্থান করছি। বাস, এত সুন্দর একটা ফোকাস লিখলে আপনি 20-এর মধ্যে বা 30-এর মধ্যে কত পাবেন আপনি একটু নিজেই আন্দাজ করেন। ঠিক আছে, আমি কিন্তু এইভাবেই কিন্তু, কোন লাইনটা মিস হয়েছে না, আমাদের 3টা পার্টি পড়া হয়েছে, সবগুলোই আছে, এই যে দাগানো আছে, আমি এই করে দেখিয়ে দিচ্ছি, সবকিছু আছে। পরে আমরা আবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। এটা অনেক বড় পেজ, মানে একবারে আপনাদের একটা পেজে আপনাদের আর্গুমেন্ট মনে করেন যে শেষ, একটু প্রিন্ট করবেন আর একটু ইয়ে করবেন। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সেম ফরম্যাটে কি কোন কোন জায়গায় শব্দগত আনবেন সবগুলো আমার লেখা আছে এখানে, আমরা সব আলোচনা করবো। আজকে ক্লাসটা একটু সময় নিয়ে করতে হবে, ধৈর্য নিয়ে, কারণ এরকম আপনাকে সবাই ভরি ভরি আর্গুমেন্ট রাইটিং দিবে, এক একটা এক এক ভাবে লেখা, এক একটা এক এক ভাবে লেখা, কিন্তু এইভাবে কিন্তু কেউ আপনাকে সাপোর্ট করবে না। এই জন্য আমি চেষ্টা করতেছি আপনাদের কি করে সবগুলো সুন্দর করে গুছিয়ে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা, এক্সাম্পল, হ্যাঁ, তাহলে ইন কনক্লুশন এলডিসি গ্রাজুয়েশন হ্যাজ বোথ বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জ, ওই যে অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। হোয়াইল ইট মে কজ সাম ইকোনমিক ডিফিকাল্টিস অপরচুনিটি এবং ডেভেলপমেন্ট গ্রোথে কোনো সমস্যা আছে আর কি, গ্লোবাল রিকগনিশন আর ফার মোর ইম্পর্টেন্ট। ওভারঅল এলডিসি গ্রাজুয়েশন ইজ ব্লেসিং ফর বাংলাদেশ ইফ প্রপার মেজার আর টেকেন ওভারকাম দ্য চ্যালেঞ্জ। ঠিক আমরা একইভাবে লিখবো, জাস্ট হচ্ছে এর মধ্যে সামান্য একটু পরিবর্তন, মানে এমন ভাবে লিখবো যে একটার পক্ষে আছে কিন্তু আরেকটাকে আমরা ফেলে দিতে পারবো না। ঠিক আছে, সবসময় দুইটারই পক্ষে থাকার চেষ্টা করব, কারণ প্রত্যেকটা আর্গুমেন্ট মানে কি দুইটা টপিকই মানুষের কাছে পজিটিভ মনে হয়। যেমন এলডিসি গ্রাজুয়েশন করলে কি আমাদের এফডিআই বাড়বে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়বে, তারপর হচ্ছে বিদেশে আইএমএফ বা অন্যান্য গুলো আমাদের ঋণ দিবে, কারণ আমাদের দেশ তখন হচ্ছে কি একটা ভালো জায়গায় চলে যাবে। কিন্তু হচ্ছে যদি আমরা আবার গ্রাজুয়েশন করে ফেলি তখন আমরা কি বড়লোক হয়ে যাবো, আর বড়লোক হয়ে গেলে কি হয়, বড়লোক হয়ে গেলে ঋণের মাত্রা বেড়ে যায়, ফ্রি সার্ভিস গুলো বন্ধ হয়ে যায়। ঠিক একইভাবে আমাদের যে জিএসটি সুবিধা, আমাদের আরএমজি সেক্টরটা খুবই একটা হুমকির মুখে পড়বে, কারণ 81%ই আমাদের আরএমজি সেক্টর আমাদের হেল্প করে থাকে আমাদের জিডিপিতে। সেখানে দেখা যাবে আরএমজি সেক্টর যে ফ্রি অ্যাক্সেস পাইতো বিভিন্ন দেশে, সেইগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। তো দুই পক্ষে আমরা বলে শেষে বলবো যে না, এলডিসি গ্রাজুয়েশন হয় ভালো, কারণ আমাদের একটা ভাবমূর্তিতে বজায় রাখতে হবে। যেমন আমেরিকা, সুইজারল্যান্ডের নাম শুনলে কি আমাদের মধ্যে একটা রক্ত গরম হয়ে যায় না, খুব একটা ভালো একটা দেশ। ঠিক আছে, যেন বাংলাদেশের নাম শুনলেও এরকম মনে হয়, সেইটা আর কি। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রথম একটা ফরম্যাট, মোটামুটি আপনারা এটা প্রিন্ট করে নেবেন অবশ্যই। ঠিক আছে, এবার আমরা চলে আসি ফুল ফরম্যাটটা আর কি। ঠিক আছে, এই যে আমাদের নিউ ফুল ইউনিভার্সাল আর্গুমেন্ট টেমপ্লেট, এই টেমপ্লেটটা এখন একটা জিনিস আপনাদের বলে দিই। ঠিক আছে, এই আর্গুমেন্টটা যত বেশি শেয়ার করবেন বেশি মানুষের কাছে, তত বেশি আপনাদেরই লস হবে। ঠিক আছে, এইটা যত বেশি সিক্রেট রাখতে পারবেন তত বেশি আপনাদের লাভ। ঠিক আছে, কারণ দেখা গেল যে সবাই যদি একই টাইপের লেখেন তখন কিন্তু পরীক্ষকের চোখেও একটু খারাপ লাগবে। যেই জন্য কিন্তু আমি নতুনত্ব তৈরি মানে ক্রিয়েট করেছি, যাতে ওই যে সেই অনেক পুরাতন আমল থেকে যেটা বিভিন্ন বইয়ে বইয়ে চলে আসতেছে একটাই ফরম্যাট, ওইটা যেন আপনারা ইউজ না করেন এবং খুব ভালো একটা মার্ক গেইন করতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তো এইটাই আছে পুরো টপিকটা। আবার লিখে দিয়েছি যে টপিকের নাম has become one of the most discussed issue in modern world with the rapid changes in society, it is impact on proper people, country, the world। যদি পিপলের মধ্যে থাকে পিপল, দেশ, দেশ মিলে হলে দেশ দিব, আর যদি এটা গ্লোবালি কোনো ইস্যু থাকে তাহলে ইন দা ওয়ার্ল্ড লিখবো, তাহলে কি হয়ে গেল। তার মানে আমরা গ্লোবাল ইস্যুও লিখতে পারবো, দেশের কোনো কান্ট্রি ইস্যুও লিখতে পারবো, আর যদি সিম্পল কোনো ইস্যু হয় সেটাও লিখতে পারবো, পিপলগত ইস্যু। যেমন আমাদের এলডিসি গ্রাজুয়েশন কিন্তু কান্ট্রিগত ইস্যু ছিল, কিন্তু যদি সোশ্যাল মিডিয়ার কথা বলি তখন কিন্তু এটা জনগণগত ইস্যু সেইভাবে। ঠিক আছে, তারপরে এখানে জাস্ট এই যে যেখানে যেখানে মানে আপনার বোল্ড করা আছে সেখানে সেখানে জাস্ট ইনপুট করে দিলেই হয়ে যাবে। নিচে আমি লিখে দিয়েছি যে এটা দ্বারা আমরা কি কি করতে পারবো,
শর্ট এক্সাম্পল আমাদের কয়টা রাখতে হবে, এই দেখেন ইন্ট্রোডাকশন, পরে বেনিফিট, তারপরে চ্যালেঞ্জ, তারপরে অপিনিয়ন, তারপরে কনক্লুশন, শেষ। এই পাঁচটা হচ্ছে আমাদের ধাপ, ঠিক আছে। এক হচ্ছে ইন্ট্রোডাকশন, দুই হচ্ছে বেনিফিট, তিন হচ্ছে আমাদের চ্যালেঞ্জ, চার হচ্ছে আমাদের অপিনিয়ন, পাঁচ হচ্ছে কনক্লুশন। এই ফরম্যাট যদি আপনি দিয়ে কমপ্লিট করতে পারেন, তাহলে আপনার কিন্তু পুরোপুরি একেবারেই কি হলো, আর্গুমেন্ট নিয়ে আর কোনো টেনশন নাই। এরকম সহজভাবে কি আপনাকে কেউ শেখাবে? শেখাবে না। আপনি অনেক জায়গায় সার্চ করেও কিন্তু এই জিনিসগুলো শিখতে পারবেন না। তো এবার আমরা চলে আসি পূর্ণাঙ্গ এলডিসি গ্রাজুয়েশন ফোকাসটার দিকে। তো এই যে যেটা এতক্ষণ বললাম কিভাবে লিখবেন, দেখেন এইভাবে কিন্তু আপনারা প্রেজেন্ট করবেন। তো প্রথম আমরা এলডিসি গ্রাজুয়েশন নিয়ে ভূমিকাটা কমপ্লিট করলাম। এখানে কি লিখেছি একটু পড়ে ফেলি, যে এলডিসি গ্রাজুয়েশন হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ডিসকাসড ইস্যু ইন রিসেন্ট টাইম with the rapid economic and social changes in Bangladesh, its impact on the country is clearly visible. যা যা ছিল হবো তাই তাই, মানে কান্ট্রি দিব না পিপল দিব না কি হচ্ছে ওয়ার্ড ওয়াইড দিব, সেটা আপনারা টপিক দিকে বুঝে নেবেন। While some people believe that LDC graduation will create economic challenges, others argue that it bring long-term development opportunities. This way, essay will discuss whether LDC graduation is curse or blessing, মানে যেটা আগে বলে আসলাম সেইটাই। তাহলে এটা আমাদের হচ্ছে ভূমিকা। তারপরে আমরা এখানে দিচ্ছি পক্ষে, এটা হচ্ছে আমাদের পক্ষে। আর এইটা হাউএভার দিয়ে আমি শুরু করলাম, এই যে বিপক্ষে। জাস্ট মুখস্থ করেন, আপনি মুখস্থ করে যদি আপনার চাকরি না হয়, আপনি যদি রিটার্ন না টিকেন, বললেন ভাই আপনার ফরম্যাট আমি লিখে আসছি, আমার চাকরি হয়নি, তখন আমি বলবো যে ভাইয়া সরি, ঠিক আছে। কিন্তু কেউ না পড়ে গিয়ে নিজে নিজে আপনারা আবার মাতব্বরি করে নিজের মতো করে পড়ে বললেন ভাই আমার রিটার্ন পাস হয়নি, এই কথাটা কখনো আমার কাছে বলবে না। থ্যাংক ইউ প্রজ্ঞা আপু। তো এই হচ্ছে আমাদের সেকেন্ডটা, ঠিক আছে। এলএসসি গ্রাজুয়েশন আমরা শিখে ফেললাম, তাই না? এটা আমরা কি লিখলাম, বিপক্ষে লিখলাম। তারপরে কি করলাম, সুন্দর করে অবশ্যই এইভাবে লিখবেন যে ডেসপাইট দিস চ্যালেঞ্জেস, মানে আমরা কখনো কোনো কিছুর পক্ষেও যাব না বিপক্ষেও যাব না, মানে পক্ষে তো যাবো বা বিপক্ষে যাবো, কিন্তু এমন ভাবে যাবো যেন পক্ষকে ফেলে না দেওয়া যায়, মানে উইথ ডিউ রেসপেক্ট। সবসময় যেমন হয় না যে আমি যখন ব্ল্যাকবোর্ডে আপনাদের ম্যাথ করাতে করাতে ভুল হয়, তখন কিন্তু আপনি আপনারা বলেন না যে ভাই ভুল হয়েছে, আপনারা বলেন ভাই দেখেন তো ওখানে আপনি মিস্টেক করছেন কিনা, মানে তখন কি আমি এটা কারেকশন করে নিই। এটা কি আমার সম্মানটাও ঠিক থাকলো এবং আপনি বুঝাই দিলেন যে ভাই আপনি ভুল করছেন। ঠিক একইভাবে এই জিনিসটা আপনারা এমন ভাবে লিখবেন যে হ্যাঁ আমি পক্ষে আছি, কিন্তু বিপক্ষের যে কথাগুলো আছে এগুলোকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। ক্লিয়ার? এই যে এরপরে আমরা কি লিখবো, ইন কনক্লুশন, ইন কনক্লুশন এলএসসি গ্রাজুয়েশন হ্যাজ বোথ বেনিফিট এন্ড চ্যালেঞ্জেস, ওই যে এটা বললাম, ঠিক আছে। এখানে কিন্তু সুন্দরভাবে আমি একই কথাই বারবার লিখেছি, ঠিক আছে, যে একটাকে আমরা কখনো ফেলে দিচ্ছি না, খুব সুন্দরভাবে লিখছি, ডেসপাইট দিস চ্যালেঞ্জেস, চ্যালেঞ্জেস থাকা সত্ত্বেও, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের মূল ফোকাস, এই আর্গুমেন্ট। এখন এটা কখন আমাদের এই আর্গুমেন্ট আমরা লিখবো, যখন হচ্ছে এফবিএস বাদে অন্য কোনো ফ্যাকাল্টি নিবে। কারণ এফবিএস কিন্তু মাত্র এক পেজ দিবে, আপনি কিন্তু এইটুকু এক পেজে লিখতে পারবেন না, তো এর একটা শর্ট ভার্সনও তো আমার প্রয়োজন, তাই না প্রজ্ঞা আপু? এটা শর্ট ভার্সন প্রয়োজন না? ওমর ফারুক ভাইয়া রিটেনের জন্য কোন বুকটা ভালো হবে? আই এম সরি ভাইয়া, রিটেনের বুক আসলে আমার কোনোটাই পছন্দ হয় না। আপনারা এমনি যেকোনো একটা বই নিয়ে প্র্যাকটিস করতে পারেন। বই জাস্ট হচ্ছে একটা পেপার কাটিং টাইপের, আপনাকে অবশ্যই নিজের নোট করে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইবার আমি দেখেন আপনাদের জন্য কি ম্যাজিক রেখেছি, এফবিএস ওয়ান পেজ ভার্সন। এটা কি কেউ, এইবার দেখেন এক পেজে হবে না, এটুকু বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন। এফবিএস ওয়ান পেজ ভার্সন, ওকে। তো এফবিএস আমরা ওয়ান পেজ ভার্সনে দেখেন ওই জিনিসটাকে শর্টে সুন্দর করে লিখে ফেলছি। তো এটা আপনারা একটু পড়ে ফেলবেন, একটা লিখতে পারলে সবগুলো লিখতে পারবেন। যে বাংলাদেশ গ্রাজুয়েশন ফ্রম লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রি স্ট্যাটাস হ্যাজ বিকাম ওয়াইডলি ডিসকাসড ইস্যু, সাম পিপল ফেয়ার ইট মে ক্রিয়েট ইকোনমিক চ্যালেঞ্জ হোয়াইল আদার সি ইট ইজ এ সাইন অফ প্রোগ্রেস গ্রোথ। ওই একই জিনিসটাকে আমরা একটু জিস্ট ভাবে করে দিয়েছি, তাই না? এরপরে আমরা সেই একইভাবে ছোট করে পক্ষে দিয়েছি, ছোট করে বিপক্ষে দিয়েছি, তারপরে আমার মতামত দিয়েছি, কনক্লুশন করে দিয়েছি। হবে না এটা এক পেজে? এই হচ্ছে আমাদের বিষয়, ঠিক আছে। প্রত্যেকটা ফোকাসে আমরা হচ্ছে সেম ফরম্যাট। এবার চলে আসি আমার অফিসার ক্যাশে কি আসছিল। অফিসার ক্যাশ কিন্তু আমি দিছিলাম, ঠিক আছে, ভাইবা দেই নাই, কারণ কারো সিট নষ্ট করার ইচ্ছা ছিল না। তো আমরা অফিসার ক্যাশটা কিন্তু আমি খুব সুন্দরভাবে লিখছিলাম, হয়তোবা ভাইবা দিলে আরো, মানে সোনালি তোমার ফার্স্ট চয়েসটা দুইটাতে, এই জন্য দেইনি। যদি দেখা যেত বিডিবিএল দেওয়া থাকতো তাইলে আমি কিন্তু ভাইবাটা দিতাম, ঠিক আছে। তো এখানে আমাদের ছিল কি, যে গ্লোবালাইজেশন কি কার্স নাকি ব্লেসিং, এই যে আমাদের বিশ্বায়ন, তাই না, এটা আমাদের কার্স নাকি ব্লেসিং। প্রত্যেকটা টপিক যাবে প্রজ্ঞাপু, প্রত্যেকটা টপিকই তো আমাদের ডিসকাশন। আপনি আজকে আপনার যে কোনো বই থেকে সূচিপত্র খুলে দেখবেন যে আপনি কোনটা লিখতে পারবেন না, সেটা আমাকে ইনবক্স করবেন, আমি বলে দিব যে এইটা। আর ফরম্যাট আরো দুই তিনটা আছে, কিন্তু আমার মনে হয় যে এইটা আমার নিজেরই, আমার লেখার পরে আমার মনে হয়েছে যে এটাই বেস্ট ফরম্যাট। যত বই টই আপনি দেখেন না কেন, আমার নিজেরই এটা ভালো লাগছে, মানে প্রত্যেকটার সাথে খুব সুন্দরভাবে যাচ্ছে। তাইলে আমি কেন হচ্ছে আমি অন্যটা ইয়ে করবো।
এই যে তমাল ভাই, ইনি কিন্তু খুবই মানে এত পরিমাণ পড়ুয়া, এবং মানে খুব ভালো লাগে যে ঠিক আছে, মেহেদি তুমি কিন্তু আমার বন্ধু, ঠিক আছে। আচ্ছা, এখন গ্লোবালাইজেশন কার্স নাকি ব্লেসিং? হ্যাঁ, না, আজকে আপনাদের চেহারাটা দেখাতে পাচ্ছি না, আমি ক্লিন শেভ হয়েছি তো এই জন্য লজ্জা লজ্জা লাগতেছে, ঠিক আছে। বাচ্চা বাচ্চা লাগতেছে, এমনিতেই বাচ্চা। তো আজকে আমরা স্ক্রিনেই শিখি, ঠিক আছে। তো গ্লোবালাইজেশন দেখেন ওই একই, আপনি দেখেন কোথায় আমি কোনো পার্থক্য করছি কিনা। গ্লোবালাইজেশন হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ডিবেটেড ইস্যু ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। এবার দেখেন ওয়ার্ড লিখছি, তখন কি লিখছিলাম? কান্ট্রি, কারণ দেশত্ববোধক ছিল। গ্লোবালাইজেশন কি দেশের জিনিস? এটা হচ্ছে ওয়ার্ড ওয়ার্ড জিনিস, তাই লিখেছি কি কান্ট্রি, মডার্ন ওয়ার্ল্ড। With rapid technological advancement and intelligent trade, its impact on nation individual is widely visible. একই লাইন। While some people believe that globalization brings economic inequality, other cultural losses, other argue that it created opportunity of growth development. কেউ কেউ মনে করে যে গ্লোবালাইজেশনের জন্য আমরা কি পশ্চিম যে পশ্চিমা যে এগুলা হাফ প্যান্ট পরা, ওই যে মেয়েরা হাফ প্যান্ট পরতেছে, টপ পরতেছে, এগুলো শিখতেছি। কেউ কেউ মনে করে যে না, আমরা অনেক ভালো কিছু শিখতেছি, ঠিক আছে। তো এইটাই, তো কোনটা আসলে ঠিক আমরা এখন সেই বিষয়ে চলে যাব। থ্যাংক ইউ আপু। আচ্ছা, এরপরে ফার্স্টলি একই দেখেন, গ্লোবালাইজেশন প্রমোটস ইকোনমিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, দিস ইজ মিনস কান্ট্রিজ ক্যান এক্সেস ইন্টারন্যাশনাল মার্কেট ড্যাশ। আর গ্লোবালাইজেশন না থাকলে আমরা এফডিআই পাবো না, ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সেস পাবো না, ফরেন ইনভেস্টমেন্ট মানে ওই যে এফডিআই, তো এইগুলা। এবার কি সেকেন্ডটা কিন্তু অবশ্যই এক্সাম্পল দিতে হবে, টেমপ্লেট দেখলেই বুঝতে পারবেন। এক্সাম্পল কি, কান্ট্রি লাইক ইন্ডিয়া এন্ড বাংলাদেশ হ্যাভ সিন সিগনিফিকেন্ট গ্রোথ ইন্ডাস্ট্রিজ সাচ এট আইটি, গার্মেন্টস ডিউ টু গ্লোবাল ট্রেড। গ্লোবাল ট্রেডের জন্য কিন্তু আমরা এই মার্কেটগুলো এক্সেস করতে পাইছি। কি আঁখি আপু হাসতেছেন কেন? না, এগুলোই তো আসলে পশ্চিমা থেকে আমরা যে স্টার জলসা দেখতেছি, স্টার জলসা তো পশ্চিমার মধ্যে পড়ে না, কিন্তু এই যে এই জিনিসগুলো এগুলো তো গ্লোবালাইজেশনের জন্যই হচ্ছে, এই জন্য বললাম আর কি। তো দেয়ার ফর গ্লোবালাইজেশন হেল্পস নেশন ইমপ্রুভিং স্ট্যান্ডার্ড। তাহলে কি পক্ষে নাকি বিপক্ষে লিখছি? আপনার কথা বলেন না কেন? এটা হচ্ছে আমরা পক্ষে লিখেছি, ঠিক আছে। তাহলে পক্ষ আমাদের শেষ, এবার কি বিপক্ষে রাখতে হবে। এইবারে আমরা একটু কি গালি দিব, ঠিক আছে, যে গ্লোবালাইজেশন খুব খারাপ জিনিস, তার জন্য কি এই এই হচ্ছে, ফেসবুকে সাইবার সিকিউরিটি প্রবলেম হচ্ছে, এই হচ্ছে তাই হচ্ছে, করাপশন হচ্ছে। তারপরে আমাদের এই যে জানাবরে হাফ প্যানের কথা লিখে দিয়েন না, ওইটা আমি জাস্ট বোঝার জন্য বলছি, ঠিক আছে, ওইটা দিলে কিন্তু সমস্যা। তো হাউএভার, এই যে এখন রিলসও দেখে, ঠিক আছে, এগুলো সবই কিন্তু পশ্চিমা আদর্শ। তো সাম পিপল আর্গিউ দ্যাট, আমি কিন্তু এই দেখেন আমি আবার দেখাই দিই, আমি কিন্তু ফরম্যাটে কিছু চেঞ্জ করি নাই, কোনো চেঞ্জ নাই, একেবারে যা ছিল যে সাম পিপল আর্গিউ দ্যাট, খেয়াল করে দেখেন হুবহু সেম, মানে আমি একটা ওয়ার্ডও চেঞ্জ করি নাই, ফরম্যাটে সব ফরম্যাট দিয়ে লেখা, ঠিক আছে। এই যে তাহলে সাম পিপল আর্গিউ দ্যাট গ্লোবালাইজেশন ক্যান বি হার্মফুল, দিস ইজ বিকজ ইট মে ইনক্রিজ ইকোনমিক ইনইকুয়ালিটি, থ্রেটেন লোকাল কালচার, ফর ইনস্ট্যান্ট স্মল বিজনেস অফেন স্ট্রাগল কমপ্লিট উইথ মাল্টিন্যাশনাল কর্পোরেশন ড্যাশ ড্যাশ ড্যাশ। তারপর আমরা কি লিখতেছি, আমরা হচ্ছে একটা মতামত দিচ্ছি। একই দেখেন তো, কি ডেসপাইট দিস চ্যালেঞ্জ ছিল না? দেখেন প্রত্যেকটা ফোকাস এক আছে কিনা, ডেসপাইট দিস চ্যালেঞ্জ ছিল কিনা, ডেসপাইট দিস চ্যালেঞ্জেস ছিল না। আমাদের ফরম্যাটে কি ছিল দেখেন তো, ডেসপাইট দিস চ্যালেঞ্জেস ছিল কিনা। তার মানে সেই যেই লাউ সেই কদু, অনেকে যাই বলেন না কেন, ঘুরে ফিরে সবগুলো ফোকাসের কোনো চেঞ্জিং নাই, বাকিগুলা সব ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মতামত। মতামত কি দিয়েছি দেখেন, যে গ্লোবালাইজেশন ইজ মোর ব্লেসিং দ্যান কার্স। গ্লোবালাইজেশন কিন্তু আমাদের সব থেকে বেশি ব্লেসিং কার্সের থেকে, ঠিক আছে। এটা কিন্তু শুধুমাত্র কার্স না, এটা কিন্তু আমাদের ব্লেসিং। কারণ এই যে আপনাদের ক্লাসটা নিচ্ছে, এটাও কিন্তু একটা গ্লোবালাইজেশনেরই ফল, ঠিক আছে। না হলে আমাদের বাংলাদেশ জীবনে উন্নতিও করতে পারতো না, আর ইয়েও হইতো না, ঠিক আছে। তো দিস ইজ বিকজ গভর্নমেন্ট অ্যান্ড সোসাইটিস ক্যান অ্যাডপ্ট পলিসি অ্যান্ড রেগুলেট ট্রেড, প্রোটেকশন লোকাল ইন্ডাস্ট্রিজ অ্যান্ড প্রিজার্ভ কালচারাল হেরিটেজ। তার মানে ওই যে আমাদের সরকার চেষ্টা করতেছে যে আমাদের দেশের ঐতিহ্যকে টিকে রাখার জন্য, পশ্চিমাদের দেখে যেন আমরা টপ হাফ প্যান্ট এগুলো না পরি। এখন তো ছেলে মানে মেয়েরা পড়তেছে ছেলেদের জিনিস, আর ছেলেরা পড়তেছে মেয়েদের জিনিস, এইগুলো থেকে একটু চেষ্টা করতেছে আর কি। তো ইফ প্রপার মেজার্স আর টেকেন, গ্লোবালাইজেশন ক্যান ব্রিং ইকোনমিক গ্রোথ, technological advancement and global cooperation. Therefore, the advancement of globalization outweigh the disadvantage. মানে এই অ্যাডভান্টেজের কারণেই আমরা কিন্তু যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে তাকে উপেক্ষা করতে পারতেছি, ঠিক আছে। তার মানে আমি পক্ষেই ছিলাম, ঠিক আছে। ইন কনক্লুশন একইভাবে গ্লোবালাইজেশন হ্যাড, প্রথম বলেই নেব যে আমাদের পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, কিন্তু হোয়াইল ইট মে ক্রিয়েট ইকোনমিক ইনইকুয়ালিটি অ্যান্ড কালচারাল চ্যালেঞ্জেস, the opportunities for development, growth, and international cooperation are far more significant. Overall, globalization is overall দিয়ে বলে দেবো কি হ্যাঁ আমি এটার পক্ষেই আছি, ঠিক আছে।
হ্যাঁ হ্যাঁ, এটা আপনি বা আপনার পছন্দ মতোই কিন্তু দিতে পারবেন, কিন্তু অবশ্যই আপনাকে সেইটা কি আর্গিউ করে দেখাইতে হবে যে এটা ভালো, কেন ভালো তার এক্সাম্পল দেখাবেন, আর খারাপ বললে কেন খারাপ এটাও আপনাকে দেখাতে হবে। যদি আপনি দেখাইতে পারেন তাহলে আপনি পক্ষে বিপক্ষে সেটা সব জায়গায় দেখাতে পারবেন। তো আমি যেটা করি, আমি আমাকে চিন্তা করে দেখি যে আমি পক্ষে বেশি বলতে পারবো নাকি হচ্ছে আমি পক্ষে নিয়ে লিখবো নাকি বিপক্ষে নিয়ে লিখবো, এটা নিয়ে আমি আগে চিন্তা করে নিই। যে আমি একটা টপিক লিখবো, আমি এখন লিখবো কি, যে মনে করেন যে আমি লিখবো হচ্ছে লাইভ অনলাইন ক্লাস এবং অফলাইন ক্লাস নিয়ে। তো অনলাইন ক্লাসটা কি আসলে ভালো নাকি খারাপ? তো আমি দেখি যে আসলে অনলাইন ক্লাসটা কিন্তু ভালো, আবার এটা কিন্তু খারাপও। খারাপ কি, অনলাইন ক্লাস করতে গিয়ে যে এখন আপনারা এটা কেটে দিবেন দিয়ে কি হুট করে ফেসবুকে চলে আসবে একটা রিল, আর আপনার মনে হবে ক্লাস তো করলাম অনেকক্ষণ ভাই, আর একটা রিল দেখলে কি বা হবে। একটা রিল দেখি, ওই যে রিল একটা দেখলেন, কখন যে একটা বেজে গেল এইটারা কিন্তু আপনি টের পাচ্ছেন না, ঠিক আছে? তো এইটা আমার একটা খারাপ দিক। আবার ভালো দিক দেখলে বোঝা যায় যে না, এই যে সহজে আমি থাকি এখন বাসা যশোর, পোস্টিং বরিশাল, তো আপনারা এক একজন এক এক জায়গায়, এই যে আপনাদের ক্লাসটা নিতে পাচ্ছি, আপনাদের একটু হলেও হেল্প করতে পাচ্ছি, এটা কি একটা ইয়ে না? আচ্ছা, মামুনুর রশিদ ভাই কি লিখেছেন আমি একটু পড়ি। ভাইয়ের লেখাটা অনেক বড়। ভাই সাহেব এমন এক মানুষ যে আমি যখনই একটু হতাশ হই তখনই ওনাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কথা বলি এবং আমাকে মোটিভেট করেন। নিজেকে হালকা মনে হয় আর মনে হয় আমার দ্বারা কিছু একটা করা সম্ভব। পরিশেষে আমার হ্যান্ড নোট করলে ওনার সাথে শেয়ার করে নিশ্চিত হই সেটার কোয়ালিটি কেমন। অনেক হেল্পফুল একজন মানুষ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক। অনেক ধন্যবাদ ভাইজান, মানে এটা আমার যে কত বড় প্রাপ্তি, মানে বলে বোঝাতে পারবো না যে আপনারা এত ভালোবাসা দেন। কতটুকু আপনাদের দিতে পারি আমি জানি না, তারপরে আপনারা বললে বিশ্বাস করবেন না, মানে অফিস থেকে এসে আমি ড্রেস খুলি না, আমি যে প্যান্ট সেই শার্ট পরেই থাকি, আপনাদের সবগুলো ক্লাস ক্লাস নেই, দেন হচ্ছে মানে আমি সব ফ্রেশ ট্রেশ হই, ঠিক আছে? তবে চেষ্টা করি হচ্ছে ইয়ে। ও হ্যাঁ আপু, আপনার বাসা যশোর, তো আমি তো দেখছিলাম যশোর কোথায়, আমার বাসা হচ্ছে যশোর ঝিকরগাছা থানাতে। আচ্ছা, তো আমরা হচ্ছে চলে আসি, যেহেতু ক্লাস লং হচ্ছে, অনেকে আছে, আর আপনারা কিন্তু আজকে থেকে যারা প্রিলি টিকবেন আশা করতেছেন সবাই কিন্তু আজকে থেকে কিন্তু শুরু করে দিবেন, ওকে? এই যে আমাদের এফডিএস অন পেজ ভার্সন কি দেখছেন, প্রত্যেকটার সাথে কি একটা করে ম্যাজিক দিয়ে দিছি, যে আপনারা বলবেন ভাই এত কিছু তো এক পেজে লেখা যায় না, তার জন্য হচ্ছে কিন্তু ওকে, ঠিক আছে? তাহলে ওয়ান পেজ ভার্সন, এই যে গ্লোবালাইজেশন, প্রথম হচ্ছে ইন্ট্রো, তারপরে পক্ষে, তারপরে বিপক্ষে। যেটা আমরা বেশি, যে পক্ষে থাকার ইচ্ছা থাকে পক্ষে একটু বেশি লিখবেন, আর বিপক্ষে থাকার ইচ্ছা থাকলে বিপক্ষে একটু বেশি লিখবেন। তারপরে কনক্লুশন, এই যে আমাদের 5টা ধাপে হয়ে গেল। ভাই আপনাদের তো চাকরি নাই, আপনাদের সময় যায়, আমি ফেসবুকে ঢুকলে আমার যে কি হয়, আমি তো ঘন্টার পর ঘন্টা রিল দেখতেই থাকি, রিল দেখতেই থাকি। এটা আসলে একটা ব্রেন ওয়াশ আর কি, এই যে আমাদের মার্ক জুকারবার্গ এটা তো চালু করছে একেবারে হচ্ছে ইয়ে। ও সীমারানা উপবাসা বেনা পোলারে, আমি তো গদখালি, মানে তো একই এলাকার মানুষ, আপনারা আগে বলবেন না? আপনারা যদি ব্যাংকার হন তাহলে তো মানে আমার মার্কেটিং বেড়ে গেল। এখানে কিন্তু আপনাদের সবাইকে ব্যাংকার হইতে হবে, ঠিক আছে? আপনারা কিন্তু আমার মার্কেটিং বাড়াই দিবেন যে মানিক ভাইয়ের কাছে পড়ে ব্যাংকার হয়েছি, ঠিক আছে? আমি আপনাদের সত্য কথা একটা বলি, একটু গল্প করে নি, ঠিক আছে? তারপর আবার শুরু করি, অনেকক্ষণ বক 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 করতেছি। এই যে ব্যাংকের রিটেনটা এত পরিমাণ একটা মানে ভোগাস, মানে বললে বিশ্বাস করবেন না। আপনারা যদি 3টা ম্যাথ আর 8টা জিকে আর যে সবকিছু এরকম টু দা পয়েন্ট লিখে আসতে পারেন, মানে অনেক ভালো হওয়ার দরকার না, টু দা পয়েন্ট আপনারা লিখে আসেন, আপনাদের চাকরি হবে হবে হবে, আমার কাছ থেকে লিখে নিন। আমি অফিসের ক্যাশে আমার প্রথম ম্যাথ মিলতেছে না বাই এনি চান্স। তো আমি কি করছি, দূর পরীক্ষা তো ভালোই হচ্ছে না, তো আমি মাত্র 20 মিনিটের মধ্যে 2টা ফোকাস রাইটিং আর একটা আর্গুমেন্ট লিখে 40 মিনিট তখনও বেঁচে আছে, তখন ম্যাথ করা শুরু করছি, ঠিক আছে? তো তারপরে আমার তো ম্যাথ 5টাই হয়ে গেল, আর ওখানে এত বিশ্রী লিখছি, কি লিখছি নিজেই জানি না। তো ওখানেও আমার রেজাল্ট আসছে। তো সেদিন বুঝলাম যে আসলে লিখে আসতে হবে, কি লিখছেন সেটা পরের কথা, কিন্তু লিখে আসেন। কিন্তু আপনারা কি করেন যে হচ্ছে সব ফেলে চলে আসেন। ও সাতক্ষীরা সদর তো আমাদের যশ নাভারণ কলারুয়াদারি অনেক কাছে, প্রণীত ভাইয়া। আচ্ছা, এরপরে আমাদের সিনিয়র অফিসারে কি আসছিল 22 সালে, আমরা চলে আসি। চাকরি হচ্ছে অনেক সহজ, আবার বলে দিচ্ছি ব্যাংকের চাকরির মতো সহজ কিছু নাই। এই 24 সাল ভিত্তিকে 5,000 লোক নিবে, মুখের কথা, কোন চাকরিতে এমন 5,000 লোক নিবে? 23 সালে হচ্ছে এতগুলো। আচ্ছা, তো শুড অটোরিকশা ব্যান করা উচিত? তাহলে এটা কি, এটা দেশীয় জিনিস, তাহলে পিপল দিয়ে লিখবো আমরা, হ্যাঁ?
তো এইটা ব্যান্ড ফ্রম একই একই ওই একই ভাবেই হচ্ছে এই যে আরবান পপুলেশন দিয়েও লিখতে পারেন বা পিপল দেখছেন সব জায়গায় পিপল ইউজ করছি একই ভূমিকা, প্রথমে সে একই পক্ষে, তারপরে হচ্ছে বিপক্ষে, তারপরে ওই একই ইনকনক্লুশন একইভাবে দেখেন ডেসপাইট দিস চ্যালেঞ্জেস হাউএভার, ঠিক আছে, একই আমি সেম ফরম্যাটে লিখছি, আপনাদের কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। আচ্ছা ম্যাথ তিনটা না হলে দুইটা হলেও কিন্তু চাকরি হয়, ঠিক আছে, হয়তো বা আপনি সোনালী ব্যাংক পাবেন না, রূপালী পাবেন না, কিন্তু একটা ব্যাংক হইলেই হবে। রিটেনে ম্যাথ নিয়ে আমি বলে দিব, আমি হচ্ছে আপনাদের কোন কোন অধ্যায় করতে হবে, মাত্র 5-7টা অধ্যায়, 5টা অধ্যায় করলে ওখান থেকে 3টা ম্যাথ কমন পাওয়া যায়, তা ওই 5টা অধ্যায় বারবার করবেন, 3টা ম্যাথ করলেই তো হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ করে দিব ম্যাথ, সময় পাইলে তো আপনাদের কি করতাম সেটা তো আপনার কল্পনারও বাইরে, কিন্তু সময়টাই তো বের করতে পারি না। হ্যাঁ পাবো সামনে থেকে, আমার ডেস্ক চেঞ্জ হয়েছে, ঠিক আছে, স্যার আমার উপর খুশি হয়েছে, প্রচুর আমি টাইপিং করতে পারি, এইটা স্যারের খুব পছন্দ হয়েছে, এই জন্য স্যার আমার ডেস্কটা চেঞ্জ করে আমাকে খুব সহজ কাজ দিয়েছে। আজকে তো মোটামুটি পায়ের উপর পা দিয়ে বসেছিলাম, খুব রিল্যাক্সে ছিলাম, এই জন্য আজকে কোনো ক্লান্তি নাই। আশা করা যাচ্ছে যে নেক্সট মানে যতদিন আসি আমার আর ওই অ্যাকাউন্ট ওপেনিং এর ঝামেলা প্লাস চেক ইস্যুর ঝামেলাটা থাকতেছে না আর কি। হ্যাঁ আচ্ছা, এই যে এফবিএস ওয়ান পেজ ভার্সন আমি আর আলোচনা করতেছি না, আপনারা একটু দেখে নিবেন। তারপর সোশ্যাল মিডিয়া, তারপরে টপিক কি, সোশ্যাল মিডিয়া ইনহ্যান্স হিউম্যান কমিউনিকেশন আর ট্রাস্ট, এটা কি, এটা বাংলাদেশ ব্যাংক এডিতে আসছে যে সোশ্যাল মিডিয়া কি আমাদের হচ্ছে কমিউনিকেশন বাড়ায়, ট্রাস্ট বাড়ায়, নাকি আরো ক্ষতি করে, ওই যে ভুল টুল আমাদের ইনফরমেশন দেয়, এটা দিয়েও লিখবেন। হচ্ছে আমরা শেষে কি লিখেছি যে সোশ্যাল মিডিয়াও একই, সোশ্যাল মিডিয়া হ্যাজ বোথ পজিটিভ এন্ড নেগেটিভ ইফেক্ট কমিউনিকেশন এন্ড ট্রাস্ট, while it may sometimes cause misunderstanding it largely communicate faster, মানে পজিটিভ পক্ষে। এই যে এখানে এফবিএস ওয়ান পেজ ভার্সন, সবগুলোতে আমি এফবিএস ওয়ান পেজ ভার্সন দিছি। হ্যাঁ তারপর টপিক হচ্ছে অফিসার 2020-এ আসছিল, ঠিক আছে, দ্য ইম্পর্টেন্স অফ আর্ট এডুকেশন ভার্সেস ফোকাসিং সাবজেক্ট, মানে অনেক বাবা মা মনে করেন যে বাচ্চা কাচ্চাদের হচ্ছে আর্ট শেখানো ভালো, আবার অনেক বাবা মা মনে করেন যে বাচ্চা কাচ্চাদের হচ্ছে শুধুমাত্র সাবজেক্টিভ পড়ানো ভালো, আপনার মতে কোনটা? তো এটাও কিন্তু এডিতে আসছে, মানে অফিসারে আসছিল, এডিতে আসছিল হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে। তো সবগুলো এত সুন্দর করে যদি আপনারা লেখেন তাহলে ভাই মার্ক কত দিবে আপনারা কল্পনাও করতে পারতেছেন না, কিন্তু সমস্যা তো আর এক জায়গায়, সমস্যা তো আছে সময় পাবেন না, আপনারা আগেই সময় নষ্ট করে ফেলেন, ঠিক আছে, সময় পাইলে কিন্তু অনেক দারুণ একটা মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারতেন আর কি, যদি বিসিএস এর মতো সময় থাকতো। আচ্ছা 6 নম্বর এক্সাম্পল কি আছে, ফিজিক্যাল হেলথ ইজ মোর ইম্পর্টেন্ট দেন মেন্টাল হেলথ, একই ফরম্যাটে লেখা আছে, ড্রাইভ আর্গুমেন্ট নিউ বলে কিন্তু এটা আপনারা পেয়ে যাবেন, এটাও কিন্তু এফবিএস অন পেজ ভার্সন দেওয়া আছে, ঠিক আছে। তো নাও ইয়োর টার্ন, থ্যাংকস অল, ওকে। তো এইটাই হচ্ছে আমাদের আজকে আর্গুমেন্টের ক্লাস ছিল, সবগুলো একটা একটা করে আর বললাম না, কারণ সবগুলো ঘুরে ফিরে একই ভাবে লিখেছি, তার মানে কি আপনাদের জিনিসটা কি সহজ করে দিয়েছি। ফোকাস রাইটিং যেমন কি একটা পড়ে 5টা লিখতে পারবেন, ঠিক আর্গুমেন্ট একটা দিয়েই কিন্তু সবগুলো লিখতে পারবেন, ঠিক আছে। না না না, পে স্কেল বাস্তবায়ন করলে কোনো পদসংখ্যা কমবে না, কারণ হচ্ছে ব্যাংকের ভ্যাকেন্সি যদি থাকে সেখানে পদসংখ্যা কেমনে কমাবে, ভ্যাকেন্সি তো সবসময় থাকতেছে, তাই না, ব্যাংকে ভ্যাকেন্সি সবসময় থাকতেছে, আপনার তো লোক না নিলে ব্যাংক চলবে না, পে স্কেলের সাথে আমাদের ভ্যাকেন্সির কোনো ইয়ে নাই, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এইটাই, এই তো ঠাঠা মুখস্থ করে ফেলতে হবে। আমরা দেখি আমরা আপনাদের জন্য কি কি রেখেছি, সেগুলো আমরা দেখি। এই যে মাই নোটস ফোল্ডারে যদি যাই, আরো তো লিখতেছি প্রতিদিন, কষ্ট হচ্ছে যদিও, দেখেন আপনাদের জন্য ফোকাসের ডকুমেন্টে কি কি আছে, যে 4 ডেভেলপমেন্ট ইস্যু আছে, তার মানে এই একটা ফোকাস দিয়া, ফোকাস তো একটাই, এই একটা ফোকাস দিয়ে, এই একটা ফোকাস দিয়ে আপনারা কি যত ধরনের ডেভেলপমেন্ট ইস্যু আছে, কেন 4 in 1 নাম দিয়েছিলাম জানেন, এটা দিয়ে আপনারা কি কি লিখতে পারবেন, বাংলাদেশ জার্নি টু ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, বাংলাদেশ জার্নি টু সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্ট, বাংলাদেশ জার্নি টু ফিনান্সিয়াল ইনক্লুশন, বাংলাদেশ জার্নি টু রুরাল ডেভেলপমেন্ট, যত ধরনের ডেভেলপমেন্ট আছে মানে এই পরিমাণ পর্যন্ত পরীক্ষায় আসছে, সবগুলো আপনারা একটা ফোকাস দিয়ে লিখতে পারবেন। এছাড়া আপনাদের আছে এনি ইকোনমিক প্রবলেম রিলেটেড ইস্যু, প্রত্যেকটা প্রবলেম আপনি এটাতে লিখতে পারবেন, কি কি প্রবলেম লিখতে পারবেন, এমনি দু একটা তো নাম দিয়েছি, আরো লিখতে পারবেন, ঠিক আছে। এই যে এনি ইকোনমিক প্রবলেম ইস্যু, তারপরে হচ্ছে ডিভ্যালুয়েশন অফ মানি, পলিটিক্যাল টার্মোয়েলস, আনএমপ্লয়মেন্ট প্রবলেম, রিজার্ভ ডেফিসিট এটসেট্রা, যত প্রবলেম আছে সব লিখতে পারবেন এখানে, কিন্তু কিভাবে লিখবেন সব সুন্দর করে, কিন্তু এখানে আরো এক্সট্রা পয়েন্টও কিন্তু দিয়ে দিই, যে আপনাদের মুখস্থ করতে যেন অসুবিধা না হয়, যেটা ইউজ করতে চান করতে পারবেন। যে ব্যাংক রিলেটেড ফোকাস আছে, ব্যাংক রিলেটেড ফোকাস আপনারা একটা পড়লে কি সব কাভার হয়ে যাবে। এই যে কি কি লিখবেন দেখেন, একটা ফোকাস দিয়ে, ফোকাসের নাম কি দিয়েছি, ব্যাংক রিলেটেড এনি ফোকাস, দেখেন মোট 10টা 11টা ফোকাস লিখতে পারবেন, এনপিএলটা এখানে লিখতে ভুলে গেছিলাম, তো কোটেশনও পাশে দিয়ে দেওয়া আছে, তার মানে কি, মানে
আপনাদের মানে কতটা সহজ করে দিব 15 দিনের মধ্যে কোনো ইয়ে না। 2 ঘন্টার মধ্যে আসলে সময় খুবই কম পাওয়া যায়, এই জন্য খুব শর্টে লেখা ট্রাই করবেন, ঠিক আছে? 2 ঘন্টার মধ্যে আপনাকে 2টা ফোকাস রাইটিং মানে 2টা রচনা লিখতে হবে, 2টা আর্গুমেন্ট রাইটিং লিখতে হবে ছোট ছোট এক পেজ করে, তারপরে হচ্ছে আপনার ট্রান্সলেশন লিখতে হবে, তারপরে আপনার হচ্ছে প্যাসেজ সলভ করতে হবে, ম্যাথ করতে হবে, জিকে করতে হবে, 7টা আইটেম করতে হয় টোটাল। আমি দ্রুত দ্রুত লিখতে পারি তো আমার সময় বেঁচে যায়, কিন্তু ম্যাক্সিমাম অনেকে লিখে আসতে পারে না, এই জন্য যারা লিখে আসে তাদেরই কিন্তু জব হয়। এই যে মোটামুটি অনেক কিছু আছে, আমি আপনাদের ইয়ে ফোল্ডারে ঢুকে গেছিলাম, ডকুমেন্ট ফোল্ডারে, আমাদের পিডিএফ ফোল্ডারে গেলে এই যে অনেক কিছু এখানে আছে, টেকনোলজি রিলেটেড ফোকাস আছে। হ্যাঁ, আপনাদের ড্রাইভে যেগুলো নতুন সেগুলো পিডিএফ প্রিন্ট করে ফেলবেন, এই যে, ঠিক আছে? এই যে এটা কি কি সম্বন্ধে ছিল, এটা ছিল আমাদের হচ্ছে টেকনোলজি রিলেটেড এনি ফোকাস। এই যে মোট হচ্ছে 11টা ফোকাস আমরা লিখতে পারবো একটা মাত্র ফোকাস দিয়ে, মানে এখন কাজ হচ্ছে টানা মুখস্থ করে ফেলা, এছাড়া আমাদের কোনো কাজ নাই। এই গেল। এছাড়া মোটামুটি আজকে আর কি নিয়ে আলোচনা করবো, আর কোনো আলোচনা নাই। খুব ভালো লাগলো আজকে যে আহ, আপনাদের সাথে অনেক দিন পরে রিটেন ক্লাস আলোচনা করতে পারতাম। আমার খুব মানে ফাঁকা ফাঁকা লাগতো আর কি, রেকর্ডেড ক্লাস দিতে কথা বলতে পারতাম না। কিন্তু কালকে আমি হঠাৎ ফেসবুক যখন চালাচ্ছি ভাবলাম যে আমি ল্যাপটপ থেকে লাইভে যাই। তো কাল না পরশু দিন তো লাইভে যাওয়ার সময় দেখি যে এখানে স্ক্রিন শেয়ারিং অপশনটা ল্যাপটপে শুধুমাত্র থাকে, অন্য জায়গায় নাই। তো এটা খুবই ভালো হয়েছে। আগে তো জুমে নেওয়ার প্ল্যান ছিল, জুম বা গুগল মিটসে, কিন্তু ওখানে 100 লিমিটেশন থাকার কারণে তো নেওয়া পসিবল হয়নি, এই আর কি। তো সবাই হচ্ছে আহ ক্লাসগুলো করবেন, আর আশা করি আমার সাথে লেগে থাকলে আপনারা কেউ হতাশ হবেন না, শুধু আমি একাই হতাশ হবো আর কি। মানে যত কষ্ট হোক আমি কষ্ট নিব, ঠিক আছে, কিন্তু আপনাদের কোনো কষ্ট হতে দিব না। ওকে, তাহলে এগুলো যদি প্রিন্ট করে থাকেন তাহলে তার সমস্যা নেই। আর বাকি ফোকাস গুলো আপনারা সবাই সবার কাজ হচ্ছে বাকি যে কোনো একটা ফোকাস এই আর্গুমেন্ট ইচ্ছা মতো আপনারা যে কোনো প্রিভিয়াস কোশ্চেন থেকে নিয়ে আমাকে লিখে পাঠাবেন, ঠিক আছে? আমি দেখবো যে আপনারা কতটা লিখতে পারতেছেন, আগে মুখস্থ করে ফেলান। ওকে, তাহলে কি বিদায় নিই আজকে? আপনাদের সাথে আবার নেক্সট ক্লাসে কথা হবে। আর 24 ভিত্তিক তো উইকে 3 দিনই ক্লাস নিব আপনাদের জন্য। এটা আমি আপনাদের কথাও শুনতে পাচ্ছি এবং হচ্ছে আমি ক্লাসও নিতে পাচ্ছি। আর আমার সুবিধা হচ্ছে কারণ আমার লেখার জন্য প্যাড আছে, পেন আছে, সবগুলো এগুলো তো ইউজ করতে পারতাম না, এগুলো এখন থেকে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো ওকে, ভালো থাকবেন। একটু সমস্যা দিই, ওই যে আমার ব্যাটারি প্রবলেম দেখাই, কারণ ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, ল্যাপটপটা ইউজ করতাম না তো, অনেক আগে কিনছি। তাহলে এগুলো সব প্রিন্ট করে ফেলবেন, হ্যাঁ? এই যে এগুলো সব প্রিন্ট করে ফেলবেন। কে কল দেয় আবার? আচ্ছা, এগুলো হচ্ছে প্রিন্ট করে ফেলবেন, এই যে ফোকাস পিডিএফ, হ্যাঁ। আর এই যে প্রিসাইজটাও প্রিন্ট করে ফেলবেন, প্রিসাইজ। তারপরে আর্গুমেন্টটাও প্রিন্ট করে ফেলবেন। ওকে, আর্গুমেন্টটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি, প্লিজ আপনারা এটা শেয়ার করা থেকে বিরত থাকবেন, এতে আপনাদেরই ক্ষতি হবে, ঠিক আছে? আমি প্রত্যেক কোর্সের জন্য ভিন্ন ভিন্ন দিব, যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়, ভিন্নতা এনে দিব, ঠিক আছে? এটা শুধুমাত্র আপনাদের জন্য। এই জন্য শেয়ার করলে কি হবে, আপনি আর একজন প্রতিদ্বন্দ্বী আপনি নিজে বাড়াচ্ছেন, এছাড়া কিছু না। কারণ আমি চাই যে যারা আমার কোর্স আছে তারা একটু আপডেট ভার্সন পড়ুক। আমার কাছে কিন্তু ফোকাসের আরো 2-3টা ফরম্যাট আছে, নিজেরই লেখা, দেখছেন না আপনারা সবাই? ফোকাসের কিন্তু আরো ফরম্যাট আছে, সেইগুলো কিন্তু আমি ফ্রিলি দেই, কারণ আপনাদের চাই একটু এক্সেপশনাল দ্রুত লেখার কৌশল হচ্ছে টানা মুখস্থ করতে হবে। আপনার যখন উপসংহার, চ্যালেঞ্জ, রিকমেন্ডেশন এগুলো সব মুখস্থই থাকবে, তখন আপনি চিন্তা করবেন না তো। আর যখন চিন্তা করা লাগবে না তখন তো আপনার এমনিতেই দ্রুত লিখতে পারবেন। আর যখন আপনার কোনো কিছু রেডি নাই, পরীক্ষার হলে গিয়ে একটা টপিক নিয়ে চিন্তা করতেছেন, ব্লু প্রিন্ট সাজাচ্ছেন, আচ্ছা এটা নিয়ে আমরা একটা হালকা আপনাদের একটা আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, আজকে যেহেতু আমাদের অনেকের ওরিয়েন্টেশন আর কি, নতুন ব্যাচে যারা আছে তাদের ওরিয়েন্টেশনও তাদের একটু বুঝাই দিই। এই যে মনে করেন আমি একটা ফোকাস রাইটিং লিখবো, তাই না? এই আমি একটা ফোকাস রাইটিং লিখবো, ফোকাস রাইটিং। ফোকাস রাইটিংটা আসছে কি যে আহ, মনে করেন যে একটা ফোকাস রাইটিং আসছে রুলার ডেভেলপমেন্ট, ঠিক আছে? রুলার ডেভেলপমেন্ট। এখন আপনি কি করতেছেন, এই যে রুলার ডেভেলপমেন্ট, এইবার আপনার কি এটা টাইম কত, আপনার পাচ্ছেন 17 মিনিট, সর্বোচ্চ 15 মিনিটও পাইতে পারেন, কারণ এটা মানে লিখতে হবে। এখন এই সময়ে আপনি করতেছেন যে আমি আহ, মানে এটা কি লিখবো, কিভাবে শুরু করব, শুরুতে কি বানান ভুল করে ফেলি কিনা, ইন্ট্রোডাকশনটা কি হবে, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা আসতেছে। ওই নতুন নতুন প্রেমে পড়লে যেমন হয়, যে তাকে কি গিফট করব, কি শার্ট পরে যাব, আয়নার সামনে নিজের সাথে কথা বলা, এগুলো হয় না?
তা ঠিক ফোকাস রাইটিং এর সাথে আপনার এমন হবে, মানে মনে হবে যে নতুন ফোকাস রাইটিং এর সাথে প্রেমে পড়ছেন, জীবনে ফোকাস রাইটিং নতুন দেখতেছেন। কিন্তু ভাই যদি রুরাল ডেভেলপমেন্টটার আপনার কি কি ইন্ট্রো মুখস্থ থাকে, যদি আমার কারেন্ট ল্যান্ডস্কেপ মুখস্থ থাকে, যদি আমার চ্যালেঞ্জ মুখস্থ থাকে, শুধু রুরাল ডেভেলপমেন্ট না, মানে যতগুলো, এটা কি এটা ইকোনমিক প্রবলেম না? ইকোনমিক প্রবলেম মানে তো সবই সেম চ্যালেঞ্জ, তাই না? চ্যালেঞ্জ মুখস্থ থাকে, সলিউশন মুখস্থ থাকে, গভর্নমেন্ট মেজার্স মুখস্থ থাকে, কনক্লুশন মুখস্থ থাকে, তাহলে কি ওখানে তো আপনার অলরেডি 6 মিনিট বেঁচে গেছে। তাহলে আপনি দ্রুত লিখবেন না তো কে দ্রুত লিখবে? ঠিক আছে, তখন আপনি দ্রুত লিখতে পারবেন। এই যে আমি আপনাকে দেখাই, এই যে রুরাল ডেভেলপমেন্ট আপনি কোনটা দিয়ে লিখবেন। এই যে এখানে যদি আমরা যাই, এখানে আমরা দেখবো যে ফোকাস পিডিএফ, এই যে এনি ইকোনমিক প্রবলেম, কই সেই ইকোনমিক প্রবলেম ভাই, আয় সামনে আয়, ব্যাংক, এই যে ইকোনমিক প্রবলেম, ঠিক আছে। এই যে এটা দিয়ে, এই যে আমরা কি এনি ইকোনমিক প্রবলেম লিখতে পারবো, তারপরে যাই যে এই যে এইটা, তো প্রথমে আমরা কি শুরু করে দিতে পারলাম না? আর এই যে টপিকের জন্য কি একটা জায়গা রেখে দিছি না? এই টপিকের জন্য এখানে আমি শুধু রুরাল ডেভেলপমেন্ট কথাটা লিখে দিলেই তোমার হয়ে গেল। তারপর রুরাল ডেভেলপমেন্ট একটু ডেফিনেশন দিয়ে দিলাম, কারেন্ট স্ট্যাটিস্টিক্স দিয়ে দিলাম, ইনফ্লেশন রেট দিয়ে দিলাম, বা কয়েকটা ডাটা যেগুলো মুখস্থ রাখতে হবে বলে দিলাম, কি কি চ্যালেঞ্জ আছে, কি কি আমাদের চ্যালেঞ্জ দেখেন এক্সট্রা আরো হলুদ কালার করে কতগুলা দিয়ে দিছি, সলিউশন কি কি হতে পারে, কতগুলো সলিউশন লাগবে কি আমাদের, 5টা মাত্র। তারপরে রিকমেন্ডেশন আছে, কমন রিকমেন্ডেশন আছে, তাই না? তারপরে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ আছে, কমন, মানে কত কিছু দিয়ে রাখছি। এর মধ্যে যদি এগুলো আপনার মুখস্থ থাকে তাহলে আপনার কি সময় লাগবে? মুখস্থ জিনিস, ওই যে দেখেন না যে নকল করে যখন পরীক্ষার হলে, নকল করার সময় কি সময় লাগে? সময় লাগে না, নকল করার সময় সময় লাগে না, কারণ কি ও দেখে দেখে লিখতেছে। তাই এই যে আপনার এটা মুখস্থ থাকা মানে কাইন্ড অফ দেখে দেখে লিখবেন, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে অনেক মজা করলাম, গল্প করলাম, সবাই রেস্ট নেন, ঘুমান, আর ফোকাসড হন, ঠিক আছে? তো সবসময় যে মানিকেন্দ্র ঠাকুর জাতীয় কবি বলেন যে যত বেশি ফোকাসড হওয়া যাবে এবং ফেসবুকের রিলস থেকে বেঁচে থাকা যাবে, তত দ্রুত জব পাওয়া যাবে, ঠিক আছে? তো সবাই ফেসবুক রিল থেকে দূরে থাকবেন, এই কামনায় আজকে আমাদের ক্লাসটা শেষ করছি, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ এবং গুড নাইট।